আসসালামু আলাইকুম। এডুকেশন হেল্পলাইন চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকের ভিডিওর বিষয় ভাব সম্প্রসারণ কাকে বলে, কিভাবে ভাব সম্প্রসারণ করতে হয়। কখনো কখনো কবি সাহিত্যিকগণ এমন কতগুলো শব্দ ব্যবহার করেন যার মধ্যে অনেক ভাব লুপ্ত থাকে। এই ভাবকে সংক্ষেপে প্রকাশ করার জন্য তারা এই শব্দ ব্যবহার করে থাকেন, কিন্তু সবার কাছে তা সমানভাবে বোধগম্য হয় না। তাই এই শব্দগুলো সবার কাছে বোধগম্য করার জন্য শব্দগুলো বিশ্লেষণ করে দেওয়া হয়, আর এই বিশ্লেষণই হচ্ছে সম্প্রসারিত ভাব। মূল ভাব সুন্দরভাবে গুছিয়ে সহজ সরল ভাষায় ব্যাখ্যা করাকে ভাব সম্প্রসারণ বলে, অর্থাৎ তথ্যবহুল ভাবকে সম্প্রসারণ করে বুঝিয়ে বলাকে ভাব সম্প্রসারণ বলা হয়। যেভাবে ভাব সম্প্রসারণ করতে হয়, ভাব সম্প্রসারণের সময় কয়েকটি বিষয়ে বিশেষভাবে লক্ষ্য রাখতে হয়। বিষয়গুলো হলো: 1. প্রদত্ত বাক্যটি মনোযোগ সহকারে কয়েকবার পরে মূল ভাবটি বুঝে নিতে হবে। 2. ভাব সম্প্রসারণের ভাষা সহজ সরল ও প্রাঞ্জল হতে হবে। 3. ভাব সম্প্রসারণে অপ্রাসঙ্গিক কথা বর্জন করতে হবে। 4. ভাব সম্প্রসারণে প্রয়োজনে তুলনামূলক আলোচনা করা যাবে। 5. ভাব সম্প্রসারণে আয়তন প্রবন্ধের ন্যায় বিশাল কিংবা সারসংক্ষেপের মতো ছোট করা যাবে না। 6. বিষয়টি যেহেতু ভাবের বিস্তার, তাই উক্ত বিষয়ের কবি ও লেখকের নাম উল্লেখ করার দরকার নেই। 7. ভাবের পুনরাবৃত্তি যাতে না ঘটে সেদিকে লক্ষ্য রাখতে হবে। ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আমরা শিক্ষা সংক্রান্ত যে কোনো ধরনের ভিডিও আপলোড দিলে সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, সকলেই ভালো থাকবেন। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।